নমস্কার বন্ধুরা, যারা গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটি একবার দেখবেন। কারণ এই পরীক্ষা দুটি রিজিয়ন ভিত্তিক হবে, তাই কোন রিজিয়নে ফর্ম ফিল আপ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তা যাতে আপনারা সহজে বুঝতে পারেন, তাই আমি একটি স্লাইডেই কোন রিজিয়নে কোন জেলা পড়েছে এবং কোন রিজিয়নে ক্যাটাগরি ওয়াইজ সিট কত তা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আশা করছি তোমরা সহজেই বুঝতে পারবে। যেমন উত্তরাঞ্চল পড়ছে নর্দার্ন রিজিয়ন। এখানে জেলাগুলি হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং দার্জিলিং। তারপর দক্ষিণাঞ্চল হচ্ছে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলা নিয়ে গঠিত, এটাকে সাউদার্ন বলা হয়। এরপর পূর্বাঞ্চল বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এই 4টি জেলা নিয়ে পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চল ওয়েস্টার্ন রিজিয়ন, এটা হচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলি নিয়ে পশ্চিমাঞ্চল গঠিত। তারপর দক্ষিণ পূর্বাঞ্চলে 2টি জেলা পড়েছে, একটা নদিয়া এবং উত্তর 24 পরগনা। এবার এই জেলা অনুযায়ী গ্রুপ সিতে মেল ফিমেল, আমি শুধু মেল ফিমেলটাই সাজিয়েছি, এবং জেনারেল এসটি এসসি ওবিসি ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিটা ভাগ করেছি, কারণ পিএইচ ক্যাটাগরিতে খুবই কম সংখ্যক 2-4টা সিট আছে, তাই সেটি আমি করিনি। যেমন উত্তরাঞ্চল নর্দার্ন রিজিয়ন, প্রথমে নর্দার্ন রিজিয়নকে রেখেছি। দক্ষিণাঞ্চল সাউদার্ন রিজিয়ন, পূর্বাঞ্চল ইস্টার্ন রিজিয়ন, পশ্চিমাঞ্চল ওয়েস্টার্ন, তারপর সাউথ ইস্টার্ন, পরপর সিটগুলি আমি সাজিয়ে দিয়েছি। এবার এই ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ, কারণ ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আমাকে দেখতে হবে কি কোন রিজিয়নে বেশি সংখ্যক সিট রয়েছে এবং আমি যেই ক্যাটাগরিতে বিলং করছি সেই ক্যাটাগরিতে কোন রিজিয়নে বেশি সিট রয়েছে, তবে সেই রিজিয়নে ফর্মটি ফিল আপ করলে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেমন নর্দার্ন রিজিয়ন গ্রুপ সির ক্ষেত্রে নর্দার্ন রিজিয়নে জেনারেলদের মেল ফিমেলদের 212টা সিট রয়েছে এবং ইস্টার্ন এবং ওয়েস্টার্নে 235 এবং 265টি সিট রয়েছে। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করছো তারা অবশ্যই ওয়েস্টার্ন এবং ইস্টার্নে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে, কারণ ওই দুটি রিজিয়নে বেশি সিট রয়েছে। তারপর আবার এসসি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস পরপর এভাবে করা আছে, যেখানে দেখবে বেশি সিট আছে সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করবে। এবার গ্রুপ ডিতে একটু বেশি সংখ্যক সিট আছে। গ্রুপ ডিতে নর্দার্ন রিজিয়নে 534টি এবং ওয়েস্টার্ন রিজিয়নে 592টি। নর্দার্ন এবং ওয়েস্টার্নে সবচেয়ে বেশি সিট আছে জেনারেলদের। তাহলে যারা নর্দার্ন রিজিয়নে পড়ছো, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, দার্জিলিং, মালদা, এই জেলাগুলিতে যারা বিলং করছো তারা অবশ্যই অন্য কোনো জেলায় যাওয়ার দরকার নেই, তারা তাদের নিজের জেলাতেই ফর্ম ফিল আপ করবে, কারণ যথেষ্ট পরিমাণ সিট আছে। আবার ওয়েস্টার্নে যারা বিলং করছো, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারা ওয়েস্টার্ন রিজিয়নেই ফর্ম ফিল আপ করবে, কারণ ওয়েস্টার্ন রিজিয়নে যথেষ্ট পরিমাণ সিট রয়েছে। এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি, তারা দেখবে ইডাব্লিউএস এর সিটটা কোথায় বেশি রয়েছে, অবশ্যই তার সাথে জেনারেলের সিটটাও দেখতে হবে। যেমন এখানে ইডাব্লিউএস এর সিট রয়েছে 178টি নর্দার্ন রিজিয়নে, কিন্তু নর্দার্নের থেকে ওয়েস্টার্নে জেনারেলের সিট বেশি রয়েছে। এভাবে যেখানে যে ক্যাটাগরিতে সিট বেশি রয়েছে সেই ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে। এবার গ্রুপ ডি এবং গ্রুপ সি, গ্রুপ ডিতে যেই রিজিয়নে করলে গ্রুপ সিতেও যে সেই রিজিয়নেই করতে হবে তার কোনো মানে নেই। গ্রুপ সিতে যেই রিজিয়নে বেশি সিট রয়েছে সেই রিজিয়নে করার চেষ্টা করবে। এই একটি স্লাইডের মাধ্যমেই আমি পুরোটা দিয়ে দিয়েছি, সিট এবং কোন রিজিয়নে কোন জেলা পড়ছে দেওয়া আছে। তোমাদের এই স্লাইডটা দেখেই তোমরা সহজেই বুঝতে পারবে, এবং ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই সিট কোথায় কত আছে সেটা দেখে যেখানে বেশি সিট রয়েছে সেখানেই ফর্মটি ফিল আপ করবে।